নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আজকে বানিয়েছিলাম আলু কুলচা আর চিলি চিকেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই খাবারের কম্বিনেশনটা এত টেস্ট হয় না, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। চিলি চিকেনের সাথে আলু কুলচা। প্রথমে ইস্ট আর চিনি জলের মধ্যে গুলে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে ইস্টটা ফার্মেন্ট হয়ে আটাটা ফুলে যায়। আটাটা আমি মাখছি না, মাখছে আমার ভাই। ও খুব ভালো আটা মাখে, তাই ওকে দিয়ে আটাটা মাখিয়েছি। আটাটা মাখা হয়ে গেছে, এখন আটাটাকে রেখে দেব। এখন আলুটা সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি চিলি চিকেন বানিয়ে নিচ্ছি। চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি সকালবেলায় আদা আর রসুন একটু সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম। এখন সেটাকে বের করে নিয়ে এসে এর মধ্যে একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস আর একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এখন এই মাংসের পকোড়াগুলো এক এক করে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নামিয়ে নেব। প্রথমে এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে আরও যে বাকি চিকেনটা ছিল, সেটা তো সবটা একবারে হয়নি কড়াইয়ের মধ্যে, তাই সেই বাকি চিকেনটাও পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে থাক, ততক্ষণ চলো আমি তোমাদেরকে দেখাই যে আগে যে চিকেনটা নামিয়েছি সেটা কতটা ভাজা হয়েছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো, ভেঙে দেখাচ্ছি, দেখো সেদ্ধ হয়েছে। গরম তাই ধরতে একটু অসুবিধা হচ্ছে। এবার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি কিছুটা তেল রেখে আর বাদবাকি তেলটা নামিয়ে নিয়েছি। আর সেখানে আমি আদা আর রসুন সোমবার দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একে একে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইটা দেখে কেউ কিছু বলো না, এটাতে আমার মা উনানে রান্না করে, তাই কড়াইটা এরকম মাঝখানটা কালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মুটকি সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। সাদা ভিনেগার দিলে পরে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য ধুয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি যেই সসটা দেব সেটা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি সস আর একটু টমেটো সস, একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প চিনি আর জল দিয়ে ভালো করে সসটা গুলে তৈরি করে নিচ্ছি। সসটা আমি গুলিয়ে তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এই সবজিগুলোর মধ্যে ঢেলে দেব। দেখো, চিলি চিকেনে সবজিগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়নি, এগুলো একটু কাঁচাভাবেই থাকে, যেহেতু মুখে দেওয়ার পরে যাতে কচকচ করে সেরকমই থাকে, এই জন্য এরকম করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। যে যতটা পাতলা খাবে সে সেই অনুযায়ী জল দেয়, আমি এইটুকুই জল দিলাম, এতেই হয়ে যাবে আমাদের। বেশি ঝোলঝোলও রাখবো না, আবার বেশি শুকনোও করে দেব না। এবার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে। দেখো, এখন আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে এবার আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য অল্প জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে সেদ্ধ আলুটাকে মেখে নিচ্ছি। সেদ্ধ আলুটা মাখা হয়ে গেছে, এখন এটা সরিয়ে রেখে আমি খুলে দেখছি কতটা ফার্মেন্ট হয়ে গেছে। দেখো, পুরো এক গামলা হয়ে ফুলে উঠেছে। এটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এগুলো লেচি কেটে নেব। কিছুটা আটা একটা প্লেটের মধ্যে নামিয়ে এটা লেচি কেটে নিচ্ছি চাকু দিয়ে। চাকু দিয়ে কাটলে একদম সব কটা সমানভাবে কাটা হবে, এই জন্য চাকু দিয়ে কেটে নিচ্ছি, না হলে আমরা হাত দিয়ে কেটে নিতে পারি, অসুবিধা নেই তাতে কোনো।
এবার গোল গোল করে নিয়ে ভালো করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে এর মধ্যে এখন আমি সেদ্ধ করে মাখিয়ে রাখা যে আলুটা রেখেছিলাম ওটার মধ্যে 1 চামচ করে ভরে ভালো করে আবার লেচিটাকে তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলোর মধ্যে একে একে আলু ভরে নিচ্ছি। আলু ভরে নেওয়া হয়ে গেলে তারপরে বেলে নিয়ে এটাকে ভেজে নেব। দেখো সবগুলোর মধ্যে আমার আলু ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। আমি এই কুলচাগুলোকে ময়দা দিয়েই ভালো করে বেলে নেব। আমি এগুলোকে লম্বা লম্বা করেই বেলছি। কেউ চাইলে এগুলোকে গোলও করতে পারো, অসুবিধা নেই। উপর দিয়ে সামান্য একটু কালো তিল আর একটু ধনেপাতা দিয়ে আবার বেলে নিচ্ছি। এবার তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কুলচাটা দিয়ে ভালো করে ভরে চারদিক দিয়ে জল দিয়ে এবার এটাকে ঢেকে দেব। চারদিক দিয়ে যতটা পরিমাণ জল লাগে একটু আইডিয়া করেই দিয়েছি। এবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এবার ঢাকাটা খুলে খুলছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছিল। এখন এর মধ্যে অল্প একটু বাটার চামচ দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। বাটার লাগানো হয়ে গেছে। এই করে আমি সব কুলচাগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দেখো তোমাদের সামনে একটা থালা সাজিয়ে দেখাচ্ছি। আর আমি খেয়েও ছিলাম, সেটাও দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে যে কি বলবো, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।